নিষ্পাপ ভালোবাসা ৭ বছর বয়সী মায়ার চোখে পৃথিবীটা ছিল একটা রঙিন খেলাঘর। সে পুতুল খেলত, মাটির হাঁড়িপাতিলে রান্না করত, আর বিকেলে মাঠে গিয়ে দৌড়াত কাকভুকুর সঙ্গে। কাকভুকু ছিল তার একমাত্র বন্ধু। না, কাকভুকু কোনো মানুষ না, সে একটা কাক। মায়ার বাড়ির পেছনের আমগাছে সে বাসা বানিয়েছিল। প্রতিদিন সকালে সে এসে বাকত, কা কা, আর মায়া দৌড়ে গিয়ে উঠানে ভাত ছিটিয়ে দিত। মায়ার বাবা ছিল একজন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। দারিদ্র্য তাদের নিত্যসঙ্গী, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। আর মায়ার ছোট্ট পৃথিবীর কেন্দ্রে ছিল কাকভুকু। একদিন সকালে মায়া কাঁদতে কাঁদতে উঠানে দাঁড়িয়েছিল। কাকভুকু এসে ডাক দিল। মায়া কোনো সাড়া দিল না। কাকভুকু বার ডাকল। অবশেষে মায়া তার দিকে তাকিয়ে বলল, আজ মা খুব রেগে গেছে, বলছে কাকেদের খাওয়াতে গিয়ে আমি পড়াশোনা করি না, কাক নাকি অপয়া। কিন্তু তুমি তো আমার বন্ধু, অপয়া কেমনে হও? কাকভুকু যেন বুঝে গেল, সে আর ডাক দিল না, চুপচাপ গিয়ে বসে রইল ডালে। পরের কয়েকদিন মায়ার মা কড়া নজর রাখল। মায়া কাকভুকুর সঙ্গে কথা বলা বন্ধ করল। তবু সন্ধ্যায় চুপি চুপি উঠানের কোণে কিছু ভাত ফেলে রাখত। কাকভুকু আসত না, হয়তো অভিমান করেছিল। এরপর একদিন মায়ার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নেওয়ার মতো টাকাও ছিল না। মা কাঁদছিলেন। মায়া বোকার মতো দাঁড়িয়েছিল, কিছু করতে পারছিল না। সেই রাতে আকাশ কালো হয়ে এলো, ঝড় উঠল, বিদ্যুৎ চমকাল। মায়া জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল কাকভুকু আমগাছের ডালে বসে আছে। বাতাসে দুলছে, তবু উড়ছে না। সে ছুটে গেল বারান্দায়, চিৎকার করে বলল, কাকভুকু, আমার আব্বুকে ভালো করে দাও। তুমি যদি সত্যিকারের বন্ধু হও, প্লিজ আব্বুকে বাঁচাও। পরদিন সকালে আশ্চর্যভাবে মায়ার বাবার জ্বর কমে গেল। ডাক্তার বললেন, অলৌকিক, এমনটা সচরাচর হয় না, এই শরীর নিয়ে রিকভারি করা কঠিন ছিল। মায়া খুশিতে লাফিয়ে উঠল, কাকভুকু করেছে। মা হেসে মাথায় হাত রাখলেন, তোর কাকভুকু যদি পারে, তাহলে আমি এখন থেকে কাকেরই ভাত দেব, কেমন? এরপর কাকভুকুর সঙ্গে আবার বন্ধুত্ব ফিরে এলো। প্রতিদিন সে আসত, আর মায়া গল্প করত, স্কুলে কি শিখল, পুতুল নিয়ে কি খেলল, কোনো স্বপ্ন দেখল কিনা। সময় গড়িয়ে মায়া বড় হতে থাকল। কাকভুকুর পাখা আগের মতো চঞ্চল ছিল না, সে কম আসত। মায়া তখন ক্লাস 9, গ্রামের স্কুলে সেরা ছাত্রী। একদিন সে স্কুল থেকে ফিরছিল। রাস্তার মোড়ে এক কিশোর তার সামনে এসে দাঁড়াল, নাম বলল আরাফাত, পাশের গ্রামের ছেলে। বলে উঠল, তোমার চোখে অনেক গল্প আছে, আমি প্রতিদিন তোমাকে দেখি, কথা বলতে চাই। মায়া লজ্জা পেয়ে মাথা নিচু করে হাঁটতে লাগল। প্রথমবার কোনো ছেলে তাকে এমনভাবে কিছু বলল। তাদের বন্ধুত্ব শুরু হল, খুব নিষ্পাপ বন্ধুত্ব। মায়া প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে কাকভুকুকে সব বলত। আরাফাত বলল, আমার হাসি নাকি খুব সুন্দর। কাকভুকু চুপ করে থাকত, হয়তো শুনত। কয়েক মাস পর কাকভুকু এলো না। মায়া সারা দিন অপেক্ষা করল, পরদিনও না। তারপর মায়ের মুখে শুনল, পাড়ার ছেলেরা গুলি করেছে কাকটারে, নাকি গাছ থেকে আম খাচ্ছিল। মায়া ছুটে গেল সেই গাছে। ডালে রক্তের দাগ, পিছনের ঝোপে একটা নিথর দেহ পড়ে আছে, কাকভুকু। মায়া ফুঁপিয়ে উঠল। তার প্রথম বন্ধু, প্রথম বিশ্বাসভাজন, নিষ্পাপ ভালোবাসার প্রতীক মরে গেছে। সে নিজ হাতে কবর দিল কাকটাকে। গাছের নিচে পাথরে লিখল, কাকভুকু, আমার প্রথম ভালোবাসা। আরাফাত তখনও পাশে ছিল, কাঁধে হাত রাখল। মায়া তাকিয়ে বলল, তুমি যদি একদিন চলে যাও,
আমি আর কাউকে বন্ধু বলবো না। আরাফাত বলল, আমি যদি যাই তবে বলবো কেউ যেন তোকে ছেড়ে না যায়। মায়া বড় হল, কলেজে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। আরাফাতও একই শহরে পড়ত। বছর ৩ পর হঠাৎ একদিন আরাফাত দূর হয়ে গেল। ফোন বন্ধ, মেসে নেই। মায়া খুঁজে ফিরল। শেষে খুঁজে পেল একটা হাসপাতালে। ক্যান্সার ধরা পড়েছে, শেষ পর্যায়ে। হাসপাতালের বিছানায় শুয়ে আরাফাত বলল, তুই তো জানিস আমি কাকভুকুর মতো হইতে চেয়েছিলাম, তোইকে নিঃস্বার্থ ভালোবাসতে চেয়েছি, কিন্তু সময় আমার পাখা ভেঙে দিয়েছে। মায়া কাঁদছিল, বলল, তুমি চলে গেলে আমি কার কাছে বলবো আমার গল্প? আরাফাত বলল, তুই বলবি বাতাসের কাছে, কাকভুকুর কাছে, আর আমি তো আছি তোর নিষ্পাপ ভালোবাসার গল্প হয়ে। শেষে মায়া এখন শহরের বড় শিক্ষক। তার বাসার বারান্দায় একটা পাখির খাঁচা ঝোলে না, কারণ সে বিশ্বাস করে ভালোবাসা কখনো খাঁচায় রাখা যায় না। কিন্তু তার জানলার ধারে একটা মাটির ফলক আছে, তাতে লেখা, যারা নিঃস্বার্থ ভালোবাসে তারা মরেও থেকে যায়। শেষ। গল্পটি নিষ্পাপ ভালোবাসার প্রতীক কাকভুকু ও আরাফাতের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এটি বন্ধুত্ব, আত্মত্যাগ